নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। রাহু যদি জন্মছকে পীড়িত থাকে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট, অকাল মৃত্যু, দুর্ঘটনার মতো যোগ থাকে। যদি কিছু না করতে পারো তাহলে একটা ছোট অপরাজিতা নীল কালারের ছোট একটি অপরাজিতা ফুল তোমরা যখন বাড়ির বাইরে বেরোবে তখন কিন্তু তোমাদের সঙ্গে রাখো। এবং একটি মন্ত্র বলে দিচ্ছি, সেই মন্ত্রটি কিন্তু যতবার ইচ্ছা তোমরা পাঠ করে বাড়ি থেকে বাড়াও। শ্রী শিবায় নমস্তভ্যম, শ্রী শিবায় নমস্তভ্যম, এই মন্ত্রটা যতবার ইচ্ছা তোমরা পাঠ করে বাড়ি থেকে বাড়াও। এতে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। বলা হচ্ছে যে এই গাছের শিকড় যে মনস্কামনা, যে সংকল্প নিয়ে ধারণ করবে সেটা কিন্তু 100% পূরণ হবেই। এই অঘ্রাণ মাসে কিন্তু ধারণ করতে হবে। আর এই অঘ্রাণ মাসে যদি এই গাছকে বাড়িতে নিয়ে আসো, স্বয়ং মা লক্ষ্মীকে তুমি ভাববে যে আনছো। এই গাছ অতি প্রিয় হচ্ছে দেবাদিদেব মহাদেবের, অতি প্রিয়। শিব ঠাকুর ভীষণ পছন্দ করে এই অপরাজিতা ফুল এবং অপরাজিতা গাছ। এবং স্বয়ং বিষ্ণুর পুজো কিন্তু এই অপরাজিতা ফুল ছাড়া হয়ই না। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে অপরাজিতা, এবং মা দুর্গার পূজায় কিন্তু ব্যবহৃত হয় অপরাজিতা ফুল। আর মা দুর্গার অপর নাম কিন্তু অপরাজিতা। তো বুঝতেই পারছো অপরাজিতা ফুলের কতটা মাহাত্ম্য। এই অপরাজিতা ফুল যদি তোমরা এই অঘ্রাণ মাসে বাড়িতে নিয়ে আসো, তোমাদের বাড়ি থেকে যত অশুভ শক্তি, নেগেটিভ শক্তি, যত খারাপ কোনো কিছু সব কিন্তু দূরীভূত হবে। মানে অঘ্রাণ মাসে কিন্তু এই ফুলের চারা নিয়ে আসতে হবে এবং বাড়িতে বপন করতে হবে। স্বয়ং মা লক্ষ্মীর এতে কিন্তু আগমন ঘটে। এবং এই গাছ কিন্তু আনলে মানে তুমি ধনকে অ্যাট্রাক্ট করবে, মানে ধন আকর্ষিত হবে এই গাছ নিয়ে এসে পুঁতলে। এবং যেসব রাশি, যে 4টে রাশির 7.5 চলছে, শনির 7.5 এবং ঢাইয়া চলছে, যেমন কুম্ভ, মীন, সিংহ, ধনু, এই 4টে রাশি তাদের জাতক জাতিকারা, ছেলেরা পড়বে ডান হাতে এবং মেয়েরা পড়বে বাম হাতে। কি পড়বে? অপরাজিতা গাছের শিকড়। সেটা পড়লে কিন্তু কি হবে, তোমাদের যত শত্রু, গুপ্ত শত্রু আছে তারা কিন্তু একদম নিমেষেই শেষ হয়ে যাবে। একদম কি বলবো বলো তো, মানে খণ্ডিত হয়ে যাবে, শত্রু নাশ হয়ে যাবে। এবং তোমাদের নজর লাগা, তন্ত্র, ওই যে ব্ল্যাক ম্যাজিক, তান্ত্রিক টোটকা, এসব কিন্তু তোমাদেরকে কেউ করতে পারবে না। এছাড়াও অঘ্রাণ মাসে এই গাছ পুঁতলে কিন্তু যেটা সব থেকে হয়, পরিবারের সবার মধ্যে কিন্তু একটা সব থেকে সুদৃঢ় সম্পর্ক, মানে ভালোবাসার মধুর মেলবন্ধন খুব সুদৃঢ় হয়, ভালোবাসা খুব ভাবে মানে মজবুত হয়। তো এই গাছটা কিন্তু অঘ্রাণ মাসে তোমরা লাগিয়ে নাও। এবার আমাকে কমেন্টে অবশ্যই বলো যে আমি যে এই ভিডিওটা বানালাম তোমাদের কি মনে হচ্ছে, সত্যিই কি বিশ্বাস করো যে অপরাজিতা গাছ আনলে এই জিনিসগুলো ঘটে, সমস্ত অশুভ শক্তি, নেগেটিভ শক্তি চলে কি সত্যিই শুভ হয়, নাকি শুধুই এটা কুসংস্কার? প্লিজ কমেন্ট। তো ভিডিওটা বেশি করে ফরওয়ার্ড শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। নমস্কার।